ব্রাজিল বনাম মরক্কো বিশ্বকাপের প্রথম বড় লড়াই, কিন্তু জিততে পারল না কেউ। 1970 সালের পর প্রথমবার ল্যাটিন আমেরিকার কোনো দলের জালে বল জড়ালো মরক্কো, আর সেটাও 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। নিউ জার্সিতে ম্যাচ শুরুর পর থেকেই যেন ব্রাজিল নয়, মরক্কোই খেলছিল ব্রাজিলের মতো। হাকিমি, বোয়াদ্দি, ব্রাহিম দিয়াজ, মাঝমাঠ একদম দখলে নিয়ে নিল অ্যাটলাস লায়ন্সরা। 21 মিনিটে রক্ষণে বিশাল ভুল করে বসল ব্রাজিল। অ্যালিসন, গ্যাব্রিয়েল, মার্কিনিয়সদের মধ্যে বোঝাপড়ার অভাবে ফাঁকায় বল পেয়ে ঠান্ডা মাথায় জালে জড়ান ইসমাইল সাইবারি। প্রথম 30 মিনিটেই 12টা শট নিল মরক্কো। 2018 সালের পর এত শট কোনো ম্যাচে খেতে হয়নি ব্রাজিলকে। কিন্তু ব্রাজিলের কাছে একটা ভিনিসিয়াস জুনিয়র আছে। বিরতির আগে বক্সের বাঁ পাশ থেকে কাট ইন করে ডান পায়ের বুলেট শটে সমতা ফেরালেন তিনি। পাকে তার একটা সিজার কিকও প্রায় গোল হয়েই যাচ্ছিল, কিন্তু বুনো ঠেকিয়ে দিলেন। দ্বিতীয়ার্ধে ফ্যাবিনিও নামার পর কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পায় ব্রাজিল, বল দখলেও এগিয়ে যায়, কিন্তু গোলের সুযোগ তৈরি করতে গিয়ে বারবার আটকে যায় মরক্কোর কম্প্যাক্ট ডিফেন্সে। শেষ পর্যন্ত 1-1 ড্র। আর তাতেই 1934 সালের পর প্রথমবার বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার 92 বছর রেকর্ড বাঁচালো ব্রাজিলের। তবে আসল গল্পটা স্কোর লাইনে নেই। মরক্কো আরও একবার দেখিয়ে দিল 2022-এর সেমিফাইনাল কোনো ফ্লুক ছিল না, তারা এখন সত্যিকারের জায়ান্ট কিলার। ব্রাজিল কোচ আনচেলত্তি অবশ্য মাথা গরম করছেন না। এটাই আমরা পেয়েছি, ফলটা খুব খারাপ নয়, প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ জেতা যায় না বলেছেন তিনি।